আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই নূরে মদিনা টিভির আলোচনা দেখে থাকেন, শুনে থাকেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী, অত্যন্ত ভারাক্রান্ত এবং একটি ফিতনা ফাসাদের সময়ে এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে বসলাম, যে আলোচনাটি না করলেই নয়। ইতিমধ্যে বাংলাদেশে বহু সুন্নি আলেমের কঠোর জবাব দিয়েছেন। আপনারা এই পর্যন্ত অনেকেই আলোচনাটি দেখেছেন, যা শায়েখ আহমদুল্লাহ নামে একজন তথাকথিত অজ্ঞ মূর্খ স্কলার। যদি সে অজ্ঞ এবং মূর্খ না হতো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে সে কিভাবে অস্বীকার করে, যে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছর পরে নবীজি নবুয়াতি পেয়েছেন, ঠিক আছে, কিন্তু নবী তো আল্লাহর দরবারে আদম সৃষ্টিরও আগের থেকে নবী ছিলেন। এই হাদিসখানা সর্বজন স্বীকৃত, সারা পৃথিবীব্যাপী এই হাদিসখানা স্বীকৃত রয়েছে। কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর নবী ইরশাদ ফরমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং পানির মধ্যে বিদ্যমান ছিলেন, তখনও আমি আল্লাহর দরবারে নূরই ছিলাম। এ ব্যাপারে আমরা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একখানা কিতাব, যে কিতাবটির নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, আপনারা দেখেছেন এই কিতাবটি। এই কিতাবটি উনি লিখেছেন, অনুবাদ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের প্রথম অধ্যাতেই হাকিমুল উম্মত এই আলোচনাটি নিয়ে এসেছেন, যে আব্দুর রাজ্জাক তার সনদ সহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমাকে এই খবর দিন যে আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জাবের, আল্লাহ পাক সর্বকিছুর পূর্বে তোমার নবীর নূরকে নিজের নূর থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ নিজের নূরের ফায়েজ দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি সম্মানিত দর্শক শ্রোতাদের কাছে এবং বাংলাদেশের বিজ্ঞ আলেম যারা আছেন তাদের কাছে একটি কথা রাখতে চাই, যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যদি আপনারা মানেন তাহলে ওনার লেখনী যা আছে সবকিছু আপনাদের মানতে হবে। আর যে সমস্ত দালালরা আজকে নবীজির 40 বছর আগে নবী ছিলেন না এই পক্ষে দালালি করতেছেন, এই দালালদেরকে কঠোর হুঁশিয়ারি করে বলে দিতে চাই যে আপনি যদি একজন ইমানদার মুসলমান হয়ে থাকেন তাহলে অত্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা এই দালালি থেকে বিরত থাকুন। যদি মৃত্যুকে ভয় পান, কবরকে ভয় পান, হাসরকে ভয় পান, আল্লাহকে ভয় পান, তাহলে আল্লাহ রসুলকে সম্মান দিতে শিখুন, ইজ্জত দিতে শিখুন। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল আমিন উপাধি লাভ করেছিলেন সেটা নবুয়তির আগে, সেনাসাক হয়েছিল নবুয়তির আগে। এমন শত শত মুজিজা এবং শত শত ঘটনাবলী নবীজির জীবনে উল্লেখ রয়েছে, এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা যে নবীর আগমনের খবর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রূহানি জগতে সমস্ত নবীদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন। সেখানে আপনারা আজকে আলেম নামে কি শুরু করেছেন? এগুলা বাংলাদেশে বাংলার আপামর সাধারণ মানুষদেরকে আপনারা ধোঁকা দিচ্ছেন, ধোঁকা দিয়ে আপনারা ঈমান নষ্ট করতেছেন, আর সেই ঈমান নষ্ট করে দেওয়ার জন্য আপনারা দায়ী থাকবেন। মনে রাখবেন, কাল হাসরের ময়দানে
আল্লাহ নবীর সুপারিশ পেতে হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে সর্বাধিকভাবে মর্যাদা দিতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামই হচ্ছে ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক কুরুচি সম্পন্নমূলক বক্তৃতা থেকে তথা কথিত শায়েখদেরকে, তথা কথিত মূর্খ স্কলারদেরকে ফিরে আসার জন্য অনুরোধ করছি। সহি দিনে চলে আসুন, আশিকে রসুল হয়ে যান। আশিকে রসুল হলে আপনারা মাপ পাবেন, এটা আমরা আশা করি। ভবিষ্যতে আপনারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই সমস্ত কুরুচি সম্পন্ন বক্তৃতা এবং লেকচার থেকে বিরত থাকুন। দয়া করে এই বানোয়াটি কথা বলা থেকে বঞ্চিত থাকুন। কারণ আপনারা লাইভে এসে, ফেসবুকে এসে, ইউটিউবে এসে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আপনারা যেই সমস্ত কথা বলেন, শায়েখ আহমদুল্লাহ সাহেব, আপনি কি এমন আলেম হয়ে গেছেন যে আপনি এত শক্ত করে বললেন যে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না, যেখানে বর্তমান জামানার আমাদের কওমি অঙ্গনের গৌরব হযরত মাওলানা আল্লামা জুনাইদ আল হাবিব সহ অসংখ্য উলামায়ে ইকরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদম আলাইহিস সালাম মাটি আর পানি যখন তখন থেকেই নবী ছিলেন, তার পূর্ব থেকে নবী ছিলেন, রোহানি জগৎ থেকে সেই কথা স্বীকৃত, সর্বজন স্বীকৃত। সেখানে আপনার মতো একজন মানুষ নবীজিকে নিয়ে এই সমস্ত কথা বলতে আপনার লজ্জাবোধ করে না? আপনি জনগণের কাছে ক্ষমা চান এবং আল্লাহর রসুলের কাছে ক্ষমা চান। মদিনায় গিয়ে নবীজির রওজার পাশে দাঁড়িয়ে ক্ষমা চান, দেখেন আপনি ক্ষমা পান কিনা। আপনার কারণে এই দেশের হাজারো জনতা, হাজারো যুবক নানান প্রশ্নের কারণে জর্জরিত হয়ে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আপনি মোনাজাত নিয়ে কথা বলেন, আপনি মদ নিয়ে কথা বলেন। কিছুদিন আগে আপনি মদ নিয়ে কথা বললেন যে মদ খাওয়ার পরে 40 দিন মানুষ নাপাক থাকে। তার কিছুদিন পরে আবার লেকচারে এসে আপনি বললেন মদ খাওয়া অবস্থায় যদি মাতাল না হয় তাহলে মদ খেয়ে নামাজ পড়তে কোনো সমস্যা নাই। তা আপনার মতো এই সমস্ত ফাসিকি কথাবার্তা যে সমস্ত আলেম বলে, তাকে জনগণ কিভাবে বিশ্বাস করবে? অতএব জনগণের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, নবীজির কাছে ক্ষমা চান। আপনাকে পরামর্শ দিচ্ছি, ভালো করে মোতাআলা করুন, বুঝার চেষ্টা করুন। আপনি একবারে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ হয়ে যান নাই যে আপনি একা দায়িত্ব নিয়েছেন জাতিকে বোঝানোর জন্য। জাতিকে বোঝানোর জন্য আপনার চেয়ে ভালো আলেম, ভালো দায়ী বাংলাদেশে পড়ে আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, আমাদের সকলকে আশিক রসুল হিসাবে, বিশ্বের মুসলমানকে আশিক রসুল হিসাবে আল্লাহ কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।